হাই গাইস, আজকে যদি পিছনে কোনো সাউন্ড হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করো। আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমার ভিডিও বানাতেই হচ্ছে, আজকে কিছু করার নেই, প্লিজ আমাকে ক্ষমা করো। আজকের টপিক নিয়ে শুরু করছি যে একটা আর্টিস্টের কি কি ভুল হতে পারে। মানে একটা আর্টিস্ট কোন একটা বড় ভুল করলে তার সমস্ত কিছু শেষ হতে পারে, সেটা নিয়ে আজকে কথা বলবো। আজকে আমি ভাবছিলাম যে আর্টিস্টদের মধ্যে এমন কি কি ভুল আছে যেগুলো তারা করতে পারে। তখন আমার মাথায় আসলো যে যারা বিগিনার আর্টিস্ট তাদের কথা। কেন কি তারাই আসল আর্টিস্ট। তারা যদি এই ভুলটা করে, এটা মারাত্মক ভুল, আমি বলে বোঝাতে পারবো না, এতই মারাত্মক। তাই আজকে ভাবলাম এটা নিয়ে ভিডিও করা উচিত। আমরা যখন ছোটোবেলা থেকে আঁকা শিখি বা অন্য কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যাই, তখন সমস্যাটা হয় যে আমরা সেটাকে করি, এমনভাবে করি, একটা হবি হিসাবে করি। হবি হিসাবে করা ভালো, আমি সেটা বলছি না। যারা হবি হিসাবে করে তারাও ভালো কাজ করে, কিন্তু সমস্যাটা হয় পরে। পরে বলতে, যখন তুমি ধরো ছবি আঁকছো বা কোনো ক্রিয়েটিভ কাজ করছো, আর তুমি 10 বছর, 12 বছর, 13 বছর এরম এতটা বয়স পর্যন্ত করেছো, এবার কি হচ্ছে যে তোমার আস্তে আস্তে পড়াশোনার চাপ বেড়ে যাচ্ছে। ধরো তুমি 5 পর্যন্ত ক্লাস করেছো, ছবি এঁকেছো, বিভিন্ন ক্রিয়েটিভ জিনিস করেছো, কিন্তু এখন কি হচ্ছে যে তুমি আস্তে আস্তে বড় হচ্ছ। আস্তে আস্তে বড় হতে হতে তোমার ক্লাস বাড়ছে, নিশ্চয়ই তোমার পড়াশুনো বাড়বে। আর এটাই কি হয়, তারা আস্তে আস্তে, তারা ছোটোবেলার থেকে যে এই ছবি আঁকাটা শুরু করেছিল হবি হিসাবে, সেটা তাদের ছেড়ে দিতে থাকে। তারা সেটাকে ছেড়ে দেয় পড়াশোনার চাপে, শুধুমাত্র পড়াশোনার চাপে, যার দ্বারা কিচ্ছু হয় না সেইটার চাপে তারা নিজের যে ক্রিয়েটিভিটি সেটাকে ছেড়ে দেয়। তারা ভাবে যে আমরা পড়াশুনো করে বিরাট কিছু করব, বিরাট কিছু হব, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয় না। কেন হয় না? কেন কি তারা ভাবে যে হবে, কিন্তু শেষ পর্যন্ত হয় না। এই কারণে তারা ছবি আঁকা ছেড়ে দেয়, গান করা ছেড়ে দেয়, নাচ করা ছেড়ে দেয়। এটা কি সত্যিই ভালো জিনিস? আমার তো মনে হয় না। আর যেই টপিকটা নিয়ে আজকে কথা বলবো, এটা সেটাই, যে সব থেকে বড় প্রবলেম একটা আর্টিস্টদের পক্ষে, তারা নিজের হবিটাকে ছেড়ে দেয়। এত পড়াশোনার চাপ বেড়ে যায় যে তারা নিজের হবিটাকে আর করতে পারে না। দিনের আধ ঘন্টা টাইম পায় না তারা স্কেচ করার জন্য। এমনই পড়াশুনো দখল করেছে সব কিছু। যে পড়াশুনো দিয়ে কিচ্ছু হয় না, সেই পড়াশুনো নিয়ে লোকে এত মাতামাতি করে। আমি কিন্তু এখানে কোনো টপারদের কথা বলছি না, যারা বিরাট পড়াশোনায়, তারা নিশ্চয়ই কিছু করতে পারবে পড়াশোনা দিয়ে, কিন্তু যারা অ্যাভারেজ, তারা কি করবে? তারা পারবে তো পড়াশোনা দিয়ে জিনিসপত্র করতে? তারা অ্যাকসেপ্ট করতে পারবে তো শেষ পর্যন্ত যে পড়াশোনায় কিছু হয় না? যে অ্যাভারেজ বাচ্চাগুলোর কথা আমি বলছি, তারা কোনো না কোনো এক সময় নিশ্চয়ই ছবি আঁকতো, নিশ্চয়ই গান করতো, নিশ্চয়ই নাচ করতো। তারাও যেটুকু পারতো, যেটুকু হবি ছিল, সেটা তারা ছেড়ে দেয়। কেন কি? পড়াশুনোর এত চাপ বেড়ে যায়। তাই যে কমন প্রবলেমটা নিয়ে কথা বলছিলাম, সেটা হলো এইটাই, যে তারা নিজের হবিটাকে ফলো করতে পারে না, নিজের যে প্যাশনটা ওটাকে চালিয়ে যেতে পারে না। সব থেকে বড় সমস্যা। এর ফলে কি হয়, ভবিষ্যতে আমরা ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলছি। যে বাচ্চারা বিভিন্ন ছবি এঁকে, বিভিন্ন গান করে, তারা গান পর্যন্ত লিখতে পারতো, তাদের আমরা হারিয়ে ফেলছি। আমরা যে পরবর্তী সিঙ্গার পেতে চলেছিলাম, আমরা তাদেরকে পর্যন্ত হারিয়ে ফেলছি। আমরা পরবর্তী আর্টিস্ট, যারা কিনা বিভিন্ন দামি দামি জিনিস আঁকতে পারতো ইন্ডিয়ার হয়ে, ওয়েস্ট বেঙ্গলের হয়ে, আমরা তাদেরকে হারিয়ে ফেলছি শুধুমাত্র এক পড়াশোনার জন্য, শুধুমাত্র বাবা মার দোষে। বাবা মার দোষে আমরা ভালো ভালো সিঙ্গার, ভালো ভালো ডান্সার, ভালো ভালো আর্টিস্টদের হারিয়ে ফেলছি। কেন তারা করতে দেয় না আমি বুঝলাম না। কেন বাচ্চাগুলোও কেন ছেড়ে দেয় আমি সেটাও বুঝলাম না। আমি আজ পর্যন্ত নিজের হবি ছাড়িনি, দিনে আধ ঘন্টা হলেও আমি করেছি। আমি যখন বোর্ড দিচ্ছিলাম আমি তখনও ছাড়িনি। আমার ক্লাসে যারা যারা পড়ে তারা সবাই ছেড়ে দিয়েছে। আমার একটা ভালো লাগে করতে, আমি তাই করি, আর কিচ্ছু না, আর কোনো কিছু না, আমি কোনো আশা রাখি না। আমার শুধু এটা ভালো লাগে করতে। আমি চাই আমি নিজের কাজকে রিপ্রেজেন্ট করতে পারি সবার সামনে, আমার সেটাই লক্ষ্য। আমার লক্ষ্যর কথা বাদ দিন, যারা যারা বাচ্চার ছবি আঁকে
তাদের ছবি শিখি আঁকিয়ে লাভ কি? যদি তারা শেষ পর্যন্ত আঁকতেই না পারে তাহলে লাভ কি হলো? ছোটবেলার থেকে আঁকলাম, বড় হয়ে আর আঁকলাম না, এটা কি লাভ হলো? এটা কোনো লাভ হলো? তাই জন্য যেই প্যাশনটা, যেই হবিটা কেউ না কেউ কিছু তো শিখেছো, সেটাকে প্লিজ ধরে রাখো, ছেড়ো না। আমি অনুরোধ করে বলছি যে ছেড়ো না, নিশ্চয়ই কিছু হবে, একটা সময় আসবে, নিশ্চয়ই কিছু কাজে দেবে। আর যদি কাজে না দেয়, না দেবে। নিজের যেটা ভালো তো লাগতো, ভালো লাগার জন্য করো, আর কিছু না হোক ভালো লাগার জন্য করো।